বন্ধুরা, আপনি কি কখনো এমন একটি ফুল দেখেছেন যা দেখতে ঠিক বানরের মুখের মতো, অথবা এমন একটি ফুল যা দেখতে টিয়া পাখির মতো, অথবা এমন একটি ফুল যা দেখতে মানুষের শিশুর মতো? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রকারের ফুল এবং গাছপালা রয়েছে। সেই সবের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা বিশ্বে পাওয়া 10টি এমন ফুল অন্বেষণ করব যা দেখতে ঠিক প্রাণী, পাখি বা মানুষের মতো দেখতে। ভিডিওটি খুব মজাদার হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মাঙ্কি অর্কিড বিশ্বে একটি অত্যন্ত অদ্ভুত উদ্ভিদ যা ইকুয়েডর, কলম্বিয়া এবং পেরুর পর্বত অঞ্চলে পাওয়া যায়। এই মাঙ্কি অর্কিডগুলোকে ড্রাকুলা সিমিয়া নামেও জানা যায়। এই গাছে ফুল ফোটে যা দেখতে অনেকটা বানরের মুখের মতো। এগুলি দেখার পর আপনার মনে হবে যেন কোনো বানর আপনার দিকে তাকিয়ে আছে। এই ফুলের পাপড়িগুলো বানরের চোখ, কান এবং নাকের মতো দেখায়। পাশাপাশি এই ফুলের রঙও বানরের মতোই বাদামি। এই ফুল বিশ্বের বেশ দুষ্প্রাপ্য এবং অনন্য, সহজেই চোখেই পড়ে না এবং এগুলো তাদের অনন্য গঠনের জন্যই সারা বিশ্বে বিখ্যাত। প্যারট ফ্লাওয়ার, যাকে বিজ্ঞানের ভাষায় ইম্পেশিয়েন্স স্পস বলা হয়, এটি একটি দুর্লভ এবং সুন্দর উদ্ভিদ। এতে ফোটে এমন ফুল যা দেখতে ঠিক টিয়া পাখির মতো। এই ফুলের আকার উড়ন্ত টিয়া পাখির মতো দেখায়। এর লাল এবং সবুজ রং এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এই ফুল প্রধানত থাইল্যান্ডের জঙ্গলে পাওয়া যায় এবং এটি বেশি দুর্লভ ফুল হিসেবে বিবেচিত, কারণ এটি অত্যন্ত অল্প সময়ের জন্য ফোটে, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ফোটে, যার কারণে এটি দেখা একটু কঠিন ব্যাপার। থাইল্যান্ডের এই ফুলকে বেশ অলৌকিকও মনে করা হয়। সেখানকার বাসিন্দারা বিশ্বাস করেন যে প্যারট ফ্লাওয়ার দেখলে নাকি তাদের মনের ডোপামিনের নিঃসরণ বেশি হয়, যার কারণে তারা বেশি আনন্দ অনুভব করে। ফ্লাইং ডাক অর্কিড, যাকে বিজ্ঞানের ভাষায় ক্যালেনিয়া মেজর বলা হয়, এটি অর্কিডের একটি অনন্য এবং অসাধারণ প্রজাতি যা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। এই অর্কিড তার আকর্ষণীয় ফুলের গঠনের জন্য সারা বিশ্বে বিখ্যাত, যা দেখতে ঠিক উড়ন্ত হাঁসের মতো দেখায়। এর গঠন এবং বুনট এমন দেখা যায় যে কেউ দেখে অবাক হয়ে যাবে। যদিও এই ফুলের আকার বেশ ছোট, যার কারণে কাছ থেকে দেখলে এগুলো ভালো মতো বোঝা যায়। অস্ট্রেলিয়ার লোকেরা এই ফুলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে। তাদের বিশ্বাস এটি ঘরে লাগালে ইতিবাচক শক্তি পাওয়া যাবে। তবে ফ্লাইং ডাক অর্কিড ছোট পোকামাকড়ের জন্য বেশ বিপজ্জনক। কোনো পোকা যদি এই ফুলের পাপড়িতে বসে তাহলে এই ফুল তার পাপড়ি মুড়িয়ে বন্ধ করে দেয়, যার ফলে পোকাটি সেখানেই চাপা পড়ে মারা যায়। সম্ভবত এটাও একটি কারণ যার কারণে অস্ট্রেলিয়ার লোকেরা এটি ঘরে লাগায়, যাতে তাদের ঘরে ছোট পোকামাকড়ের সংখ্যা কমে। সোয়ার্ডলস বেবিস। বন্ধুরা, আপনি কি কখনো এমন একটি ফুল দেখেছেন যা দেখতে ঠিক ছোট শিশুর মতো? সম্ভবত না। তাহলে পরিচিত হয়ে নিন সোয়ার্ডলট বেবিসের সাথে। এই ফুলটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনি এর মধ্যে একটি ছোট শিশু কাপড়ে জড়ানো অবস্থায় দেখবেন, আর এই কারণেই এর নাম দেওয়া হয়েছে সোয়ার্ডলট বেবিস, কারণ এই ফুলের আকৃতি কাপড়ে জড়ানো শিশুর মতো দেখায়। এর গোলাপি, সাদা বা হালকা রঙের ফুলগুলো দেখতে ছোট বাচ্চাদের মতো, আর এর আকার ঠিক একটি ছোট শিশুর মতোই লাগে এবং এই ফুলের পাপড়িও একটি ছোট শিশুর কাপড়ের মতোই দেখায়। এই ফুলের রং সাদা গোলাপি, যা ঠিক নবজাতক শিশুদের সাথেই মিলে যায়। এই দুর্লভ ফুল দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এবং লোকেরা একে টিউলিপ অর্কিডও বলে। এটি অর্কিডের সবচেয়ে ছোট আকারের প্রজাতি, যার দৈর্ঘ্য মাত্র 18 থেকে 24 ইঞ্চি হয়ে থাকে। স্ন্যাপড্রাগন সিড পট। বন্ধুরা, এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুলগুলোর মধ্যে গণ্য, যা দেখার পর সম্ভবত আপনিও চমকে যাবেন। এটি এমন একটি ফুল যা দেখতে ঠিক মানুষের মাথার খুলির মতো দেখায়। স্ন্যাপড্রাগন সিড পড আসলে স্ন্যাপড্রাগন ফুলের শুকিয়ে যাওয়া অংশ। যখন এই ফুল সম্পূর্ণ শুকিয়ে যায় তখন বীজে ভরা অংশটি এমন দেখায়। এই অসাধারণ উদ্ভিদ ইউরোপের জঙ্গলে পাওয়া যায়। এই ফুলে দাঁত, চোখ এবং একটি মাথার খুলিও তৈরি করে, যা দেখতে বেশ ভয়ঙ্কর। যদিও স্ন্যাপড্রাগন ফুলে অনেক ধরনের ঔষধি গুণও পাওয়া যায়। প্রাচীনকালে এটি অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো বলে জানা গেছে। এটি এক ধরনের বন্য ফুল, কিন্তু তা সত্ত্বেও স্পেন এবং ইতালির মতো লোকেরা এটি তাদের বাড়িতে লাগায়। ডাব অর্কিড। বন্ধুরা, মধ্য আমেরিকায় পাওয়া একটি ফুল যা দেখতে ঠিক পায়রার মতো। এর গঠন সত্যি আপনাকে হতবাক করে দেবে। এই ফুলটিকে কাছে থেকে দেখলে মনে হবে এটি একটি সাদা পায়রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসে আছে। এর পাপড়িগুলো ঠিক পায়রার ডানার মতো দেখায় এবং এর রঙও একদমই সাদা, যা একে হুবহু পায়রার সাথে মিলিয়ে দেয়। ডাব অর্কিড পানামার জাতীয় ফুলও। সেখানে একে ফ্লোর দেল এস্পিরিতো সান্তো অর্থাৎ পবিত্র আত্মার ফুলও বলা হয়। এই ফুল বিশ্বে বেশ দুর্লভ। এই গাছে ধীরে ধীরে বাড়ে এবং একটি সুস্থ ফুল ফোটাতে কয়েক বছর লেগে যায়, আর এই কারণে এই ফুল খুব কম দেখা যায়। বি অর্কিড।
বন্ধুরা, নাম শুনেই বুঝতে পারছেন এই উদ্ভিদটি দেখতে ঠিক ভম্বলের মতো। ফ্লাইং বি অর্কিড এক ধরনের ফুল যা দেখতে উড়ন্ত মৌমাছির মতো। এর ফুলের অনন্য রং এবং আকৃতি একে অন্য ফুল থেকে আলাদা করে তোলে। এই ফুলের রঙও কালো ও হলুদ, যা ঠিক আসল ভম্বলের মতোই দেখা মেলে। জানলে অবাক হবেন, এই বি অর্কিড বেশ ধূর্ত। এই ফুল নিজেকে ভম্বলের মতো দেখিয়ে আসল ভম্বলদের প্রতারিত করে। এই ফুলে এক ধরনের সুগন্ধও থাকে, যার কারণে আসল ভম্বলগুলো এর দিকে টেনে আসে। আর যখন এই ভম্বলগুলো ফুলের পাশে বসে, তখন উদ্ভিদটি তার পরাগায়ন করে তার গায়ে লেগে পড়ে। আর এইভাবে বি অর্কিড তার পরাগায়ন কণা অন্য ফুলে পৌঁছাতে সফলভাবে সহায়তা করে। হোয়াইট অ্যাগ্রেট ফ্লাওয়ার। হোয়াইট অ্যাগ্রেট ফ্লাওয়ার, যাকে বাংলায় সাদা বকফুল বলা হয়, এই দুর্লভ ফুল পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায়। এই ফুল দেখতে ঠিক বকের মতো এবং এর গঠন থেকে শুরু করে রং পর্যন্ত বকের সাথে মিলে যায়। আর এই কারণেই বিশ্বে এই উদ্ভিদটি বেশ বিখ্যাত হয়। পাশাপাশি এটি এমন একটি অর্কিড ফুল যাতে হালকা সুগন্ধও রয়েছে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। র্যাবিট ফ্লাওয়ার। বন্ধুরা, এটি ক্যাকটাস প্রজাতির একটি উদ্ভিদ যা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। এগুলোকে মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় এই উদ্ভিদটি দেখতে খরগোশের মতো। যখন এই উদ্ভিদ ছোট থাকে তখন এতে খরগোশের মতো লম্বা কান তৈরি হয়। এই উদ্ভিদ তার অনন্য পাতার জন্য সারা বিশ্বে বিখ্যাত। এই ক্যাকটাস আমাদের পরিবেশের বায়ু পরিশুদ্ধ করতে সাহায্য করে, তাই লোকেরা এগুলো বাড়িতে লাগায়। পাশাপাশি এই উদ্ভিদে এক ধরনের সুন্দর ফুলও ফোটে, যা শুধু গরমের মৌসুমেই ফোটে। খরগোশের মতো দেখতে এই ফুল সত্যি প্রকৃতির তৈরি একটি অনন্য নমুনা। গ্রিন রেপার ফ্লাওয়ার। বন্ধুরা, এই উদ্ভিদটি দেখতে বাদুড়ের মতো। সাধারণত এই উদ্ভিদ ব্ল্যাক বার্ড ফ্লাওয়ার নামে পরিচিত। এই উদ্ভিদ প্রধানত থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চীনের জঙ্গলে পাওয়া যায়। এই উদ্ভিদটি মনোযোগ দিয়ে দেখলে মনে হয় যেন কোনো বাদুড় একটি পাতার মাঝে লুকিয়ে ঝুলছে। এই উদ্ভিদের ফুল কালো এবং বেগুনি রঙের, যা দেখতে ঠিক বাদুড়ের মুখের মতো। যদিও এই উদ্ভিদ কিছুটা বেশ বড় এবং বিপজ্জনক হয়। এর কিছু অংশে এমন রাসায়নিক পাওয়া যায় যা মানুষের পাশাপাশি প্রাণীদের জন্য বেশ ক্ষতিকারক হতে পারে, তাই এই উদ্ভিদটিকে বেশ সতর্কতার সাথে পরিচালনা করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখানো সকল ফুলগুলোর মধ্যে কোন ফুল আপনাকে সবচেয়ে বেশি বিমোহিত করেছে, সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে না জানিয়ে যাবেন না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম মজার ভিডিও আপনারা ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।